গতকালকে একটি লাইভ করেছেন এবং সেই লাইভে আপনি অনেক ইনফরমেশন দিয়েছেন, অনেক কথা বলেছেন। আপনি এনসিপি থেকে মোটামুটি আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আপনি অব্যাহতি দেওয়ার পরে আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আপনি কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন, সবকিছু ঠিক ছিল। হঠাৎ আপনি মানে এনসিপির বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা, বিশেষ করে আমি যদি বলি সদস্য সচিব সম্পর্কেই আপনি অনেক অনেক দুর্নীতির প্রশ্ন এনেছেন, দুর্নীতিতে অংশগ্রহণের কথা বলেছেন। এগুলো ব্যাপক ভাইরাল হয়েছে, আজকে প্রচুর মানুষ দেখেছে। এখন আমার প্রশ্ন, হঠাৎ আপনি মানে যেমনটি আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেছেন আপনার ফেসবুকে, যে অনেকেই আমাকে প্রশ্ন করছে এতদিন আপনি কেন বলেননি, এখন কেন বলছেন? এখন কি আপনাকে তারা অব্যাহতি দিয়েছে এ কারণেই বলছেন, নাকি আপনি যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য প্লিজ। আসসালামু আলাইকুম, যারা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই বলি, তারেক ভাই যেভাবে হাসতেছে এভাবে যদি হাসে তাহলে কিন্তু লাইভ কন্টিনিউ করা কঠিন হবে, কারণ তারেক ভাই মনে হয় যে আমি যে বিপদে পড়ছি, এনসিপি থেকে যে আমাকে অব্যাহতি দিয়েছে, তারেক ভাই মনে হচ্ছে খুব খুশি। এখন উনি এভাবে হাসলে আসলে কথা বলা কঠিন হবে। তো যে প্রসঙ্গে আপনি জিজ্ঞেস করেছেন, আমি আসলে সবকিছু স্পষ্টভাবে প্রমাণ সহ বলেছি। আমি এনসিপি করতাম অথবা এনসিপি তে যুক্ত হয়েছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানের থেকে একটা রাজনৈতিক দল হয়েছে যেটা গণমানুষের জন্য কাজ করবে, যেটা পুরানো যে রাজনৈতিক সংস্কৃতি আছে সেটার বাইরে গিয়ে সত্যিকার অর্থে দেশের মানুষের জন্য কাজ করবে, দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে এবং যেই অন্যায়গুলো আমাদের যে বিদ্যমান যে পুরানো সংস্কৃতি সেখানে যে নোংরামিগুলো আছে সেগুলোর বাইরে গিয়ে ভালো কাজ করবে। কিন্তু আমি অনেক চেষ্টা করেছি। আমি দেখলাম যে শুরু থেকেই তারা বিপথে আছে, শুরু থেকেই তারা বামদেরকে দিয়ে শাহবাগী স্টাইলে এবং ভুল রাজনীতিগুলো তারা করছে। আমি নিয়মতান্ত্রিক ভাবে সাংগঠনিক নিয়ম মেনে বহুবার চেষ্টা করেছি এই জিনিসগুলা সংশোধন করা যায় কিনা। তারা যেসব দুর্নীতি করেছে সেগুলোর বিরুদ্ধে আমি ইন্টারনালি অনেক সংগ্রাম করেছি। বারবার দলের সর্বোচ্চ আহ্বায়ক থেকে শুরু করে সদস্য সচিব আক্তার হোসেন থেকে শুরু করে, এরা তো আমাদের পুরানো সহযোদ্ধা ছিল, এবং উপদেষ্টা থেকে শুরু করে সবাইকে আমি বারবার বলেছি যে আপনারা যে কাজগুলো করছেন, অন্যায়গুলো করছেন, দুর্নীতিগুলোকে প্রশ্রয় দিচ্ছেন, মাইনাসের রাজনীতি করছেন, নিজেদের লোকজন বসাচ্ছেন, বিশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পেশাল কোরআন করতেছেন, এই ধরনের জিনিসগুলো করলে আমরা ওই পুরানো রাজনীতি হবে, নতুন কিছু হবে না। কিন্তু আমি দেখলাম যে তারা এই জিনিসগুলো আমলে না নিয়ে ওই দুর্নীতির পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে। এবং এই শুধু অবস্থান নেওয়া না, যখন আমি দেখলাম যে ক্রমান্বয়ে আমি প্রতিবাদ করে কোনো লাভ হচ্ছে না, আমি যখন তাদেরকে একটু বললাম, একটু প্রেসার দিলাম যে না, এভাবে দল চলতে পারে না, জুলাই গণঅভ্যুত্থানের সাথে আপনারা এইভাবে বেইমানি করতে পারেন না, বাংলাদেশের মানুষের সাথে আপনারা এইভাবে বেইমানি করতে পারেন না, তখন তারা বিভিন্নভাবে আমার উপর আক্রমণ শুরু করলো। যেমন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইস্যুটা তো একেবারে পুরোপুরি পরিষ্কার। সেইখানে তারা একজনকে দিয়ে ফ্যাসিবাদের একজন দোসরকে বসিয়ে সেখানে আওয়ামী লীগকে সরাসরি পুনর্বাসন করা শুরু করলো, দুর্নীতি করা শুরু করলো, এবং এগুলো সব প্রমাণিত। এই ধরনের কাজগুলো যখন করছে, বারবার আমি বলছি, যখন শুনছে না, তখন আমাকে এক পর্যায়ে আমাকে থামাতে না পেরে ওই দিন রেড ক্রিসেন্ট সোসাইটিতে যে আন্দোলনটা হয়েছে এটা কিন্তু সবাই মিলে করেছে। এবং এর আগের দিন এনসিপির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে আমি নিজে বসেছিলাম, আমাদের সেন্ট্রালের আরেকজন ছিলেন ডাক্তার মাহমুদা মিতু, উনি রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড মেম্বার, উনি সহ আরো একজন সহ বসে নাহিদ ইসলামের কাছ থেকে আমি অনুমতি নিয়ে যে এখানে এই অন্যায়গুলো হচ্ছে, এখানে আন্দোলন হবে, অনুমতি সবকিছু নিয়ে সেখানে যাওয়ার পরেও যখন আন্দোলনটা অনেক জমে গেল, আন্দোলনটা একটা ভালো পর্যায়ে চলে গেল, সব জায়গা থেকে বলা হলো যে এগুলো সব প্রমাণিত হয়েছে, এই চেয়ারম্যান আর থাকবে না, এই সময় সেখানে উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলমের আগমন, এবং সেও বোর্ড মেম্বার, মাহফুজ আলম তাকে বোর্ড মেম্বার বানিয়েছে। সে এসে এখানে সরাসরি গণঅভ্যুত্থানের পক্ষে যারা ছিল তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে সরাসরি চেয়ারম্যানের পক্ষে, ওই স্বৈরাচারী চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়েছে, এবং ওখানে ওসিডিসি যারা ছিল সবাইকে বলতেছে যে এই মুনতাসির কিছু না, আমি উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব বলছি, ওকে এখনই মেরে সরিয়ে দেন, কি হয় আমি দেখব, এই চেয়ারম্যানের পক্ষে আমি আছি। আমার তো সন্দেহ হয় এই যে চেয়ারম্যানকে বসিয়েছে, সকল কিছু প্রমাণ থাকার পরে উপদেষ্টার ভাই কেন এই
স্বৈরাচারী চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিল। তাহলে এরকম হতে পারে তারা যে ওই যে পেট্রো বাংলা বলেন, ওই যে এসেনশিয়াল ড্রাগস বলেন, বিভিন্ন সচিব বলেন, বিভিন্ন ডিসি বলেন, এগুলা বসিয়ে যে টাকার লেনদেন করেছে, এক জায়গায় বসাইলেই 100 কোটি, এক জায়গায় বসাইলেই 50 কোটি, এই ধরনের দুর্নীতি করেছে বলেই, যেহেতু তার সাথে এক ধরনের টাকা সে খেয়েছে, সেজন্য সেই চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিতে বাধ্য হয়েছে প্রমাণ থাকার পরেও। তো এটা তো ইতিমধ্যে প্রমাণিত। এই ধরনের অন্যায় কাজগুলো তারা ক্রমাগত করে গিয়েছে। আমার জায়গা থেকে আমি যখন প্রতিবাদ করেছি তখন দেখলাম কি, হঠাৎ করে আমাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো। আমি বললাম যে কি ব্যাপার, আমাকে কেন? আমাকে আরো অনেকে প্রশ্ন, আমাকে অনেকে ফোন দিয়ে বলেছে যে আমরা একবারে এনসিপি যারা সেন্ট্রাল মূল মেম্বার, যারা পিসি সদস্য, সেখান থেকে ফোন করে বলেছে মুনতাসির আমরা খুবই দুঃখিত, আমরা এই সিদ্ধান্তের সাথে একমত না, এটা এককভাবে হয়েছে। আমি বললাম আপনারা তাহলে কি দল চালান? আমি একটা অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিলাম, অবস্থান নিলাম, অনুমতি নিয়ে নিলাম, দলের সব শৃঙ্খলা মেনে আসলাম, একজন উপদেষ্টার ভাই বলছে দেখি আপনারা এইভাবে অব্যাহতি দিয়ে দিবেন, বলে যে ভাই সরি আমার কিছু করার নেই। তো ওইখানে দেখেন, ওইখানে আমাকে অব্যাহতি দিল, অব্যাহতি দেওয়ার পর সেখানে পুলিশ এসে হামলা করলো। এর আগে বলে রাখি, মাহবুব যখন এই অন্যায়ভাবে অবস্থান নিয়েছে, অন্যায়ভাবে যখন ওই স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমি তো মুনতাসির, আপনি আমাকে অবশ্যই ভালো করে চিনেন, ফ্যাসিবাদী আমলে খুনি হাসিনাকে আমরা কেয়ার করি নাই। ওইখানে আমার কাছে রেকর্ড আছে, আমি এগুলা রেকর্ড রেখেছি। আমাকে মানুষ বলে যে প্রমাণ কই, প্রমাণ কই। আসলে কত প্রমাণ কিভাবে দিব? আমি তো একা লড়তেছি। এই জিনিসগুলা, প্রমাণগুলা গুছিয়ে, এই রেকর্ড গুলা বের করে সেগুলা গুছিয়ে আপলোড করতেও সময় লাগে। আমি পুরো জিনিসটা রেকর্ড রেখেছি। সেখানে যখন মাহবুব, ওখানে ওসিডিসিরা আসছে, ডিসিও আসছে, এসে হামলা করবে, আমি বললাম সাবধান, জুলাই গণ অভ্যুত্থানে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, ভুলেও ভুলেও আপনি এখন পুলিশরা আপনারা এই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। এই দেখেন প্রমাণ, এই যে আপনাদের থানায় আমি জিডি করেছি, মামলা করতে গিয়েছি, আপনি জিডি নেন নাই, আপনারা বহিরাগত লোক নিয়ে এসেছেন, এই সকল ক্রিমিনাল এখানে উপস্থিত। আপনি যদি কোনো কিছু করতে হয় ওই স্বৈরাচারী চেয়ারম্যানকে গ্রেফতার করে নিয়ে যান, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা এখানে কোনো মব করছি না, আমরা এখানে কোনো অন্যায় করছি না। আমার কথা শুনে ওসিডিসি কনভিন্সড হয়ে তাদের উপর হামলা করার অর্ডার থাকার পরেও তারা পিছনে চলে গিয়েছে। কিন্তু পরে যখন উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব যখন নিজে যখন এইভাবে বললো যে আমি উপদেষ্টার ভাই মাহবুব বলছি, ওকে মারেন, ওকে মেরে সরিয়ে দেন, তখন ওরা হামলা করার সাহস পেয়েছে। দেখেন, পরে আমাকে যখন চেয়ারম্যানের রুমে ঢুকে ওই মাহবুব যখন বলতেছে যে মুনতাসিরকে এখনই মেরে সরিয়ে দেন, ওসিডিসি বসা, আমি বলছি দেখ আমি খুনি হাসিনা, তখন আমি একটু খারাপ ভাবেই বলছি, খুনি হাসিনাকে ভয় পাই নেই, তোর উপদেশটা কি এখানে চলবে না। এখানে যদি ডক্টর ইউনুস স্যারও আসে, আমি মুনতাসিরকে এইখান থেকে 1 ইঞ্চি সরাইতে পারবে না। রেকর্ড আছে, 1 ইঞ্চি সরাইতে পারবে না। কেন পারবে না? কারণ আমি কোনো অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের পক্ষে অবস্থান নিই নেই, আমি ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে অবস্থান নিয়েছি, তুমি আমাকে সরাতে পারবা না। এবং আমি সেটা চেয়ারম্যান ওসিডিসির সামনেই বলছি। তারপরে এরপরে এক পর্যায়ে যখন মাহবুব বের হইতে চাইলো, তখন দেখতেছে যে আন্দোলনকারীরা তাকে বের হইতে দিচ্ছে না। এই উপদেষ্টার ভাই মাহবুব, আজকে বলতেছি কতটুকু ছোট মানসিকতার, সে জুলাই গণ অভ্যুত্থানের সময় দেশেই ছিল না, কিভাবে সে এনসিপির যুগ্ম আহ্বায়ক হয়? সে পরে আমার কাছে মাফ চাইছে, বলে যে মুনতাসির ভাই আমাকে আপাতত মাফ করেন, এই চেয়ারম্যানের বিরুদ্ধে সবকিছু প্রমাণিত, আমি আমার ভাই মাহফুজের কাছে যাচ্ছি, আমি গিয়েই তাকে আজকেই পদত্যাগ করানোর ব্যবস্থা করতেছি, আমাকে জাস্ট বের হওয়ার ব্যবস্থা করে দেন, আমাকে এখান দিয়ে যেতে দেন। আমার কাছে ক্ষমা চেয়ে সে ওখান থেকে বেরোইছে। এবং ওখানে যারা ছিল আমি বলছি তারা বেরোতে দিতে রাজি না, ভিডিও আছে, আমি বলছি যে আমার দিকে তাকিয়ে আমার উপর বিশ্বাস রাখো, বের হতে দাও, মাহবুব ভাই এখন উপদেষ্টা মাহফুজের কাছে যাবে, বুঝাবে, সমস্যা নেই। সে বের হওয়ার 20 মিনিটের মধ্যে সেখানে অতিরিক্ত পুলিশ চলে আসলো। আমি দেখলাম যে গাড়ি আসলো আরো 4-5টা, অতিরিক্ত পুলিশ আসলো, আমাকে দল থেকে অব্যাহতি দিল অন্যায়ভাবে, পুলিশ আমাদের উপর হামলা করলো, আমাদের লোকজন আহত হইলো। এবং এই পর্যায়ে আহত হওয়ার পরে আমি দেখলাম ওই স্বৈরাচারী চেয়ারম্যান অফিস টাইমের 5 ঘন্টা পরে বাসায় গিয়ে আমাকে অবৈধভাবে চাকরিচ্যুত করলো। দেখেন, এই চাকরি কিন্তু আমি এনসিপি দিয়ে নেই, আমি আমার যোগ্যতা দিয়ে নিছি। তাহলে এনসিপির জন্য আমি কি জন্য কাজ করব? আমি সারা দিন রাত খাটছি। এনসিপিতে 5 জন যদি সংগঠক থেকে থাকে যারা সারাদিন তৃণমূলের সাথে খাটছে, কোনো অন্যায় করে নাই, দুর্নীতি করে নাই, কোনো টাকা পয়সার লেনদেন করে নাই, তারা আমার চাকরি খেয়ে দিল, আমার চাকরি খেয়ে দিল, আমাকে পুলিশ দিয়ে মাইর খাওয়াইলো, আমার উপর হামলা করলো, আমার পিছনে মানুষ লাগাইলো, আমাকে বললো যে আমি সমকামী, আমার নামে এরকম মিথ্যা কথা ছড়িয়ে দিল, এটা ক্লিয়ার করলো না। এই আক্তার হোসেন এত ভালো ভালো কথা বলে, ইসলামী লেবাস পরে সমকামিতাকে প্রমোট করে সে আমাকে সমকামী বানায় দিল এবং এই বিষয়টা ক্লিয়ার করলো না। এরপরে আমাকে দল থেকে অব্যাহতি দিল। মানে এরপরে তো আরো যা যা ঘটছে আপনারা দেখেছেন। এই ধরনের অন্যায়ের পক্ষে যখন একটা দল সরাসরি অবস্থান নেয়,
এক জায়গায় আপনি কিন্তু আমাদের আজকে যে অতিথি তারেক রহমান উনাকেও কিন্তু আপনি সাক্ষী রেখেছেন, অর্থাৎ উনার কথাও আপনি বলেছেন।